সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ইংলিশ শিখতে চান, যারা ইংলিশে কথা বলতে চান, তারা কখনোই গ্রামারের এ থেকে জেড কখনো জানতে যাবেন না। আপনার ইংলিশে কথা বলতে যতটুকু প্রয়োজন ঠিক শুধুমাত্র ততটুকুই জানবেন। সো দেখেন যে আজকে আমাদের মধ্যে নাউন, অর্থাৎ নাউন কি? নাউন বলতে বোঝায় যে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন যে খাও একটা নাম, মানুষ, পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে যে কোনো কিছুর নামকে আপনার নাউন বলে। নাউন হচ্ছে আপনার দুই প্রকার, যেমন কাউন্টেবল নাউন আর হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যে নাউনকে আমরা গুনতে পারি, অর্থাৎ যে নাউনকে আমরা সহজেই গুনতে পারি অথবা সংখ্যায় প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে আপনার যে নাউনকে আমরা সংখ্যায় গুনতে পারি না বা গুণা সম্ভব না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। আজকে আমরা জানবো শুধু যে কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনকে গুণা যায় সেটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আপনার অনেকভাবে বুঝতে পারে, যেমন সিঙ্গুলার মানে এক বচন এবং বহুবচন। এক বচন এবং বহুবচন দুইভাবেই বুঝতে পারে। যেমন যে বার্ড, বার্ড মানে কি? পাখি। এখন এই বার্ড হচ্ছে পাখি মানে কি? এটা হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে এর আগে একটা আর্টিকেল হবে, আর্টিকেল হচ্ছে এ। অর্থাৎ কাউন্টেবল নাউন যখন সিঙ্গুলার হয় তখন এর পূর্বে, সেই নাউনের পূর্বে আর্টিকেল যুক্ত করতে হয়। যেমন এ বার্ড একটা পাখি, আ ম্যান একটা মানুষ, এ খাও একটা গরু, এ গার্ল একটা বালিকা। এখন এই কাউন্টেবল নাউন যদি আপনার বহুবচন হয় তাহলে এখানে নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন এ বার্ডস, তারপরে ম্যান, এমি অ্যান্ড ম্যান মানে কাউ মানে কি? গরু, তাহলে হয়ে যাবে কাউস মানে গরু। এখন গার্ল মানে কি? বালিকা, হয়ে যাবে গার্লস মানে বহুবচন। যেমন টু কাউস, টু বার্ডস দুইটা পাখি, টু ম্যান দুইটা মানুষ, টু কাউস দুইটা গরু, টু গার্লস দুইটা বালিকা। যখন কোনো কাউন্টেবল নাউন 1 2 3 ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যায়, যেমন যে 100 200 300 400 500, যেটাকে আমার গণনার বাইরে অথবা গুনতে সময় লাগে, তখন আমরা আ লট অফ, লটস অফ, মেনি, আ প্লেন্টি অফ, আ প্লেথোরা অফ ইউজ করে থাকি। যেমন টু বার্ডস মানে কি? দুইটা পাখি, মেনি বার্ডস মানে কি? অনেকগুলো পাখি। এরপরে দেখেন যে লটস অফ কাউস মানে অনেকগুলো গরু, টু কাউস মানে কি হচ্ছে আপনার দুইটা গরু। এখন এই আ লট অফ, আ লটস অফ, মেনি, আ প্লেন্টি অফ, প্লেথোরা অফ সব অর্থ হচ্ছে আপনার প্রচুর অথবা অনেক। যেমন যে অনেক গরু, মেনি কাউস, অথবা আ লট অফ কাউস, অথবা লটস অফ কাউস, অথবা আ প্লেন্টি অফ কাউস, অর্থাৎ অনেকগুলা গরু। এরপরে অনেকগুলো মেয়ে, তাহলে আ লট অফ গার্লস, লটস অফ গার্লস, মেনি গার্লস, আ প্লেন্টি অফ গার্লস, প্লেথোরা অফ গার্লস, অর্থাৎ অনেকগুলো মেয়ে। খেয়াল রাখবেন যে কাউন্টেবল নাউন যখন সিঙ্গুলার হয় তখন এর পূর্বে আর্টিকেল যুক্ত হয়। কাউন্টেবল নাউন যখন বহুবচন হয় তখন নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এবং কাউন্টেবল নাউন যখন প্রচুর পরিমাণে বোঝায়, যেটা আপনার হচ্ছে অসংখ্য, তখন আমরা আ লট অফ, লটস অফ, মেনি, আ প্লান্টি অফ এবং প্লাথোরা অফ ইউজ করে থাকি। এখন দেখেন যে আমরা কিছু এক্সাম্পল দেখব, যেটার মাধ্যমে আমরা এগুলো সবগুলো আয়ত্তে আনবো। আমাদের একটি পাখি আছে। এখন উই মানে কি? আমাদের। এরপরে আছে হচ্ছে এখানে বার্ফ, আছে এখানে বার্ফ, তাহলে উই হ্যাভ। উইয়ের পরে হ্যাভ হয়, আয়ের পরে হ্যাভ হয়, এর পরে হ্যাস হয়, তাহলে উই হ্যাভ। আমাদের আছে একটা নাউন কি? নাউন হচ্ছে পাখি, তাহলে বার্ড। উই হ্যাভ বার্ড, আমাদের পাখি আছে। কয়টা পাখি আছে? একটি, অর্থাৎ এখানে এ। দেখেন যে এখানে এই বার্ড হচ্ছে আপনার একটা নাউন, এর জন্য এর পূর্বে একটা আর্টিকেল হয়েছে, তাহলে উই হ্যাভ আ বার্ড, আমাদের একটা পাখি আছে। এরপরে ব্যাক করতে দেখেন যে তাদের দুইটা পাখি আছে। এখানে সাবজেক্ট কি? তাদের দুইটি পাখি হচ্ছে আপনার অবজেক্ট অথবা নাউন, এবং আছে হচ্ছে এখানে বার্ফ, তাহলে দে মানে কি? তাদের। দে মানে কি? তাদের। এরপরে বলছে আছে হচ্ছে বার্ফ, তাহলে হ্যাভ মানে আছে, তাহলে দে হ্যাভ। তাদের আছে, তাদের কি আছে? অবজেক্ট, অবজেক্ট নাউন, তাহলে দুইটা পাখি, তাহলে টু, টু, তাহলে বি আই আর ডি। এখন আমরা বলছি যে কাউন্টেবল নাউন যখন বহুবচন হয় তখন সেই নাউনের সাথে এস যুক্ত হয়, তাহলে টু বার্ডস। এখানে যদি আপনি এস না দেন তাহলে বাক্যটা আপনার ভুল হয়ে যাবে, তাহলে দে হ্যাভ টু বার্ডস, অর্থাৎ তাদের দুইটা পাখি আছে। নেক্সট বাক্য দেখেন যে সুমনের অনেকগুলো পাখি আছে। এখন সাবজেক্ট হচ্ছে সুমন, অনেকগুলো পাখি হচ্ছে আপনার অবজেক্ট অথবা নাউন।
এবং আছে হচ্ছে আপনার বার্ফ। তাহলে সুমন মানে কি, সরি, সুমন মানে কি সুমন। এরপরে বলছে আছে। এখন সুমন হচ্ছে একজন, তাহলে হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে হবে হ্যাজ। সুমন হচ্ছে একটা আপনার নাউন, তাহলে সুমন হ্যাজ, সুমনের আছে, সুমনের কি আছে, অনেকগুলো পাখি, তাহলে মেনি মেনি বার্ড। এখানে আপনি যদি এস না দেন তাহলে বাক্য হয়ে যাবে ভুল, তাহলে হয়ে যাবে মেনি বার্ডস। তাহলে দেখেন যে সুমন হ্যাজ মেনি বার্ডস, অর্থাৎ সুমনের অনেকগুলো পাখি আছে। শুধুমাত্র আপনার কাজ কি, যে বাসায় এইভাবে প্র্যাকটিস করা। আপনি যদি একটা বাক্য বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য, সমস্ত নাউন হচ্ছে আপনার এক। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।